দর্শক, আরো একটি নতুন খামারে চলে আসলাম। এই খামারে চাষাবাদ হয় বড় মাছ। আমাদের টিম কঠিন পরিশ্রম করে যাচ্ছে আপনাদের বিনোদন দেওয়ার জন্য। ভোলা জেলায় এ প্রান্ত থেকে ও প্রান্তে যত ধরনের খামার রয়েছে, মাছের খামার, কাঁকড়ার খামার, কুচিলার খামার, যত ধরনের যত কিছুই চাষ করা হোক না কেন, আমরা খামারে যাই, গিয়ে তাদের মাছ ধরা, চাষ পদ্ধতি এবং কিভাবে তারা খাবার দেয় সব কিছু আপনাদেরকে দেখাই। আমাদের কাজই হলো আপনাদের বিনোদন দেওয়া। আজকেও আমরা খুব ভোরবেলা চলে আসলাম একটি মাছের খামারে। এখানে এসেও আমরা আপনাদেরকে মাছ ধরার ভিডিও দেখাইতেছি। একটি খামারে জাল টেনেছে, এটার ভিতরে চাষ হয়েছে হাইব্রিড তেলাপিয়া মাছ। এটা ভালো জাতের হাইব্রিড তেলাপিয়া মাছ। পুকুরে ছাড়ার পরে অনেক অনেক পরিমাণে বাচ্চা দেয়। এই মাছগুলা 12 মাস বাচ্চা দেয়। তবে মাছ চাষ করতে হলে এগুলা নিয়মিত খাবার দিতে হবে। যদি খাবার নিয়মিত না দেওয়া হয় তাহলে মাছগুলা বেশি একটা বাচ্চা দেয় না। আর যদি নিয়মিত খাবার দেওয়া হয় তাহলে বাচ্চা দেয়। আর যদি খাবার দেওয়া হয় না নিয়মিত, তাহলে দেখা যাচ্ছে বাচ্চা দিলেও বাচ্চা টিকে না, খাবারের অভাবে কেটে যায়, পুকুর থেকে নষ্ট হয়ে যায়। আর আপনারা যারা হাইব্রিড তেলাপিয়া মাছ পুকুরে চাষাবাদ করবেন, সেই পুকুরে সরপুঁটি মাছ রাখবেন না। তেলাপিয়ার মাছের পিছু ছাড়ে না সরপুঁটি মাছ, পিছু পিছু থাকে। যখন ডিম দেয় তেলাপিয়া মাছ, তখন আস্তে পুঁটি মাছ ডিমগুলা খেয়ে নেয়। এই জন্য যেসব পুকুরে সরপুঁটি মাছ রয়েছে, ভোলা জেলায় এটাকে চাইনিজ পুঁটি বলা হয়, এই চাইনিজ পুঁটি মাছ আপনারা পুকুরে ছাড়বেন না। ছাড়লে আপনাদের বাচ্চা হবে না পুকুরে। সঠিক পরিচর্যা করে হাইব্রিড তেলাপিয়া মাছ চাষাবাদ করলে অধিক লাভ হয়। হাইব্রিড তেলাপিয়ার মাছের রোগবালাই কম। এই মাছগুলা অন্য একটি পুকুরে নিয়ে ছেড়ে দিবে, কারণ এই পুকুরটা সম্পূর্ণ শুকিয়ে ফেলবে। তাই জন্য অন্য একটি পুকুর নিয়ে মাছগুলাকে ছেড়ে দিবে। ব্রেলে করে নিয়েছে, এখন এগুলা মাথায় করে নিয়ে তারপরে ছেড়ে দিবে। এই খামারে বিক্রয় করা হয় শুধু বড় বড় মাছ, ছোট মাছ বিক্রয় করা হয় না। বাছাই করে নিচ্ছে যেসব মাছ বড় সেসব মাছ, বাকি মাছ অন্য পুকুরে নিয়ে যাবে। মাছ চাষাবাদ করলে প্রতি 3 বছর পরে পরে পুকুর মেরামত করতে হবে, পুকুর শুকাতে হবে। যদি 3 বছরের অধিক সময় পরে পুকুর শুকায় তাহলে মাছ চাষ করে সুবিধা পাবেন না। 3 বছর পরে পুকুর শুকাতে হবে, পুকুর মাটি কাটতে হবে এবং পার মেরামত করতে হবে, নেট দিতে হবে। নেট না দিলে পুকুরের আট নষ্ট হয়ে যায়, পুকুরের সাইড নষ্ট হয়ে যায়। হাইব্রিড তেলাপিয়া চাষাবাদ করলে এই তেলাপিয়ার পুকুরে বিভিন্ন ধরনের সাদা মাছ দেওয়া যায় কম পরিমাণে। বেশি পরিমাণে দেওয়া যাবে না, দিতে হবে কম পরিমাণে। বেশি পরিমাণে দিলে দেখা গেছে মাছে খাবার পাবে না, মাছ সহজে বড় হবে না। তাই জন্য সব দিকে খেয়াল রেখেই মাছ চাষাবাদ করতে হবে। এখানে অনেকগুলা মাছ নিয়েছে, এই মাছগুলা বাজারে বিক্রয়ের জন্য নিয়ে যাবে। আর যেসব ছোট মাছ ধরতে দেখেছি আমরা, সেসব মাছ নিয়ে যাবে তারা অন্য পুকুরে ছাড়ার জন্য। পাশাপাশি অনেক পুকুর রয়েছে, এসব পুকুরে মাছ দিয়ে দিবে। এসব মাছ